আল্লাহ তাআলা যে ওই কঠিন হাসরের ময়দানে আমাদের কাছ থেকে নামাজের হিসাব নিবেন, এই যে হিসাব নিবেন, এইটার প্রতি তোমার কোনো বিশ্বাস নাই। তুমি কি মনে করতেছো তোমার দান সৎকা কি তোমাকে পার করে দিবেন? অত সহজ মনে করতেছো? তুমি নামাজ ছেড়ে দেওয়ার কারণটা সম্পূর্ণ ভিন্ন। তুমি মনে করতেছো যে আমার ভালো লাগে না বিধায় আমি নামাজ পড়ি না। আমি মনে করি যে তোমার বিশ্বাসের প্রতি সমস্যা, তোমার তাওহীদের প্রতি সমস্যা। দেখো, আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তাআলা যে ওই কঠিন হাসরের ময়দানে আমাদের কাছ থেকে নামাজের হিসাব নিবেন, এই যে হিসাব নিবেন, এইটার প্রতি তোমার কোনো বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে তো তুমি অবশ্যই নামাজ পড়তা। বিশ্বাস নাই বিধায় তুমি নামাজ পড়ো না। তুমি কি মনে করতেছো তোমার দান সৎকা কি তোমাকে পার করে দিবেন? তোমার দান সৎকা কি তোমাকে পার করে দিবেন? অত সহজ মনে করতেছো? তুমি মনে করতেছো মুয়াজ্জিন আজান দেয় মসজিদের মধ্যে, আমি আজান শুনি কিন্তু আমার নামাজ পড়তে ইচ্ছা হয় না। কেন ইচ্ছা হয় না? কারণ তোমার এইখানে সমস্যা। কারণ তোমার কল্ব অন্ধকার হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কল্ব পরিশুদ্ধ নয় তার পুরা শরীর অসুস্থ। যার কল্ব অসুস্থ তার পুরা শরীর অসুস্থ, যার কারণে তুমি এগুলো বিশ্বাস করতে পারো না। আর এর জন্যই আমি বলি যে আল্লাহ তাআলাকে ভয় করো। আর তুমি কি মনে করো ওই কঠিন হাসরের ময়দানে কি আল্লাহ তাআলা একজন কাফেরকে প্রশ্ন করবেন যে কেন নামাজ পড়ো নাই? একজন খ্রিস্টান কি একজন হিন্দুকে প্রশ্ন করবেন যে কেন নামাজ পড়ো নাই? তোমাদেরকে আরো সহজভাবে বোঝাই। মনে করো আমি এই মাদ্রাসার মধ্যে পড়ি না, তাহলে কি আমার এখানে পরীক্ষা দেওয়া লাগবে? এখান থেকে কি আমার কোনো পরীক্ষা হবে? না। আরে কাফেরদের প্রতি, হিন্দুদের প্রতি, খ্রিস্টানদের প্রতি তো আল্লাহ তাআলার এরকম কোনো আদেশ নেই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ তারা এমন অন্যায় করেছে, এমন অপরাধ করেছে, এদের যে কি শাস্তি হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। নামাজ পড়ার হুকুম দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা মুসলমানদেরকে। আর এদের কাছ থেকে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন।